বয়স্ক রোগীদের ক্ষেত্রে একটা কমন সমস্যা যে যারা বয়স একটু বেশি হয়েছে 50-এর পরেই, তারা অনেকেই আছে যারা বলে যে আমি কিছু দূর হাঁটার পরেই আমার পাটা ভার হয়ে আসে। কোনোভাবেই আমি হাঁটতে পারি না। আমি আবার বসি। বসার পরে আমার পা আবার শক্তি ফেরত আসে, বোধ ফেরত আসে। তারপর আমি আবার চলতে পারি। ২ মিনিট, ৫ মিনিট, ৭ মিনিট হাঁটার পরে আমার পা আবার ভারী হয়ে আসে। আমাকে আবার বসতে হয়। আমাকে বসার পরে আবার হাঁটতে হয়। আর যারা আরেকটু বয়স্ক তাদের অনেক সময় দেখা যায় কি যে তাদের সিমটম গুলো আরো সিভিয়ার হয় অনেক সময়। তাই এই ধরনের রোগীদের কিন্তু খুব বেশি ব্যথার কমপ্লেইন তারা করে না। তারা বেশিরভাগ যেটা বলে যে আমার পাটা ভারী হয়ে আসে, আমি কিছু দূর হাঁটার পরে আর হাঁটতে পারি না। এই ধরনের সিমটম নিয়ে যারা আসে তাদের মেইন সমস্যা থাকে হলো আপনার এই স্পাইনাল যে ক্যানালটা ন্যারো হয়ে যায়, ক্যানালটা সরু হয়ে যায়। এটা সরু হওয়ার কারণ সামনের দিক দিয়ে আপনার এই ডিস্ক বালজের কারণে হতে পারে, কিংবা সফট টিস্যুর হাইপারট্রফির কারণে হতে পারে। পিছনে যে স্ট্রাকচার গুলো দেয় তার ভিতরে একটা হলো যে ফ্যাসেট জয়েন্ট। এটা অনেকেরই খুবই বড় ফ্যাসেট জয়েন্ট থাকে। ফ্যাসেট জয়েন্ট বড় হওয়ার কারণে দেখা যায় টোটাল ক্যানালকে সে ন্যারো করে ফেলে। অথবা একটা বড় অংশের দেখা যায় এই ইন্টারলামিনার স্পেসে এইখানে লিগামেন্টাম ফ্ল্যাভাম নামে একটা পর্দা থাকে। সেই পর্দাটা এতই মোটা হয়ে যায়, সেই পর্দাটা করে কি আমাদের নার্ভের যে থলিটা আছে, থলিটাকে একদম চেপে ধরে রাখে। এর ফলে হয় কি, রোগী যখন হাঁটতে যায় তার নার্ভ পর্যাপ্ত সার্কুলেশন না পাওয়ার কারণে, অক্সিজেন না পাওয়ার কারণে দ্রুত ফ্যাটিক হয়ে যায়, সে বসে পড়ে, তাকে বসতে হয়। আবার সে কিছু দূর গেলে আবার হাঁটতে পারে, কিছুক্ষণ বসার পরে আবার হাঁটতে পারে। এই ধরনের রোগীদের ক্ষেত্রে মিনিমালি ইনভেসিভ প্রসিডিউর যেটা আছে সেটা এন্ডোস্কোপিক্যালি জাস্ট আমাদের ডরসাল ডিকম্প্রেশন এবং তার ফ্যাসেট জয়েন্ট যদি দরকার হয় তাহলে আমরা ট্রিম করে এই জায়গাটাকে, তার সরু যে জায়গাটা, ওই জায়গাটাকে আমরা বাড়াই দিতে পারি। বাড়াই দিলে দেখা যায় এই ধরনের রোগী আবার স্বাভাবিক ভাবে হাঁটাচলা করতে পারে। এটা সুবিধা যেটা যে আমাদের রোগীদের পুরো অজ্ঞান করতে হয় না। রোগীদের লোকালি অজ্ঞান করে অথবা লোকালি অবশ করে অথবা এপিডুরাল অ্যানেস্থেসিয়ার মাধ্যমেই কিন্তু এই ধরনের রোগীদের আপনার ডরসাল ডিকম্প্রেশন করা সম্ভব, এবং কোনো কাটাছেঁড়া থাকে না। জাস্ট একটা ছিদ্র করে এই ধরনের ডরসাল ডিকম্প্রেশন ট্রিম করে এন্ডোস্কোপের মাধ্যমে ট্রিম করে এটা করে ফেলা সম্ভব। ফলে বয়স্ক রোগীদের ক্ষেত্রে এটা খুব সফলভাবে করা সম্ভব। ধন্যবাদ।